অভিতবাবু, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়ের পর একটি জনসভা থেকে বলেছেন যে এই রায়ের ফলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে প্রথমে যাবে, এবং তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে বিচার ব্যবস্থা বিজেপির হয়ে গেছে। কোনো মানুষের মাথা যদি খারাপ না হয় তাহলে তিনি এই কথা বলতে পারেন না যে বিচার ব্যবস্থা বিজেপির হয়ে গেছে। আমি আশা করি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়নি, কারণ তিনি এখনো একটা অফিসে অধিষ্ঠান করেন। তিনি এই যে কথাটা বলেছেন সেটা সম্পূর্ণ মতলব নিয়ে বলেছেন। একটা বিচার ব্যবস্থা কখনোই কোনো পলিটিক্যাল পার্টির হতে পারে না, এটা উনি ভুলে গেছেন। আসলে ওনার বিদ্যে বুদ্ধি এবং শিক্ষা দীক্ষা খুব কম। উনি একটা আবেগের ভেলায় চড়ে ক্ষমতায় এসে বসেছেন, উনি নিজে বিশেষ কিছুই জানেন না। ক অক্ষর গোমাংসু বলে একদল লোক আছে না, ক অক্ষর গোমাংসু বলা হয়, আমাদের সাধারণ একটা লব্জ আছে, উনিও তাই। কিন্তু আপনি কি এটা ব্যক্তি আক্রমণে চলে যাচ্ছে না? না, আদৌ ব্যক্তি আক্রমণে যাচ্ছে না। যার যা চরিত্র, যার যা কোয়ালিফিকেশন, সেই সম্বন্ধে কথা বলা হচ্ছে। এটা কিভাবে এসে যায়, এই কথাটা কিভাবে আসে যে একটা বিচার ব্যবস্থা বিজেপির বিচার ব্যবস্থা? আজকে 26,000 ছেলের বা 25,000 ছেলের চাকরি গেছে, ক্যান্ডিডেটদের চাকরি গেছে, তার দায় কার? এই দায় কে নেবে? এই দায় তো মুখ্যমন্ত্রীকেই নিতে হবে, মমতা ব্যানার্জিকেই নিতে হবে, এবং তাকে পদত্যাগ করতে হবে। নতুন যে সরকার এখানে আসবে সেই সরকার তাদের ব্যবস্থা করবে। তারা তো চাকরি দিতে চাননি, তারা কাউকে যাদের চাকরি বিক্রি করে দিয়েছেন তাদের বিক্রি হয়ে গেল। এবার সুপার নিউমারি পোস্ট ক্রিয়েটের ব্যবস্থা করেছিলেন। কেন করলেন? কারণ মানুষকে ধোঁকা এবং ভাওতা দেওয়ার জন্য, যে কিছু লোককে আমরা চাকরি করে দিচ্ছি, আর যাদেরকে আমরা চাকরি বিক্রি করেছি তারাও চাকরি থাকবে। সর্বমোট সব মিলিয়ে শিক্ষা ব্যবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? সেই জন্যই তো একটা প্রশ্ন ছিল যে আপনারা সুপার নিউমারি পোস্ট কিভাবে তৈরি করছেন, এ প্রশ্ন আজও আছে আদালতে।